গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি এখন হাওড়া স্টেশনে, যাচ্ছি একটা নতুন অ্যাডভেঞ্চারে টুয়ার্ডস মানালি। তো আমি এই ঐতিহাসিক নেতাজি এক্সপ্রেস ধরে যাব, যেটার নামকরণ হয়েছে 2021 সালে। কারণ 1941 সালে যখন নেতাজি ব্রিটিশদের হাত থেকে পালিয়ে যান কলকাতা থেকে গোমো হয়ে, উনি কালকা মেলেই চড়ে পেশাওয়ারের দিকে রওনা দেন। তাই জন্যে এটার নামকরণ হয়েছে। আগে এটার নাম ছিল হাওড়া কালকা মেল। ট্রেনটা দেখতেই পাচ্ছেন, মোটামুটি পরিষ্কারই, ভালো, ভদ্র। আমি স্লিপার ক্লাসে রিজার্ভ করে যাচ্ছি। এই ট্রেনটার রুটে অনেকগুলো স্টেশন পড়বে, খুবই ঐতিহাসিক। এখন যেরকম আমরা যাচ্ছি মুঘল সৈনিক। ঘড়িতে এখন বাজে রাত 10টা 54, আর আমি যাচ্ছি এক ঐতিহাসিক জায়গা পেরিয়ে, যেটার নাম হচ্ছে পানিপথ। তিনটি গুরুতর লড়াইয়ের সাক্ষী রয়েছে এই জায়গাটা: ফার্স্ট ব্যাটেল, সেকেন্ড ব্যাটেল অ্যান্ড থার্ড ব্যাটেল। আপনারা তো জানেনই। এর সঙ্গে গ্লোবালি রিনাউন্ড, এটাকে সবাই সিটি অফ উইভার্স বলে, আর টেক্সটাইল সিটিও বলে। এর সাথে এখানে রয়েছে কাবুলি বাগ মস্ক, যেটা 1526-এর জয়ের পরে বাবর বানিয়েছিল। ঘড়িতে বাজে এখন 11টা 22। যাচ্ছি এই ঐতিহাসিক মহাভারতের টাইমের পুরনো শহর থেকে কর্নল, যেটার নামকরণ হয়েছে আমাদের মহাভারতের কর্ণর নামের পর থেকে। এটাকে আগে কর্ণলয়া বলা হতো। সময় এখন 11টা 43। যাচ্ছি এই ঐতিহাসিক জায়গাটা থেকে, যেটার নিয়ে যদি আমি বলি নিজেকে ছোটো করবো। আপনারা সবাই জানেন কুরুক্ষেত্র আমাদের মহাভারতের সাথে কতটা সিগনিফিকেন্টলিভাবে জড়িয়ে আছে। ঘড়িতে এখন রাত 2:26 বাজে। পৌঁছে গেছি চণ্ডীগড় স্টেশনে। ট্রেনটা একটু লেট করেছে, বাট ঠিক আছে, এইটুকু তো মানাই চায় আমাদের ইন্ডিয়ান ট্রেনের তরফ থেকে। ট্রেন থেকে নেমেই বাস বুক করলাম অনলাইনে রেড বাসের অ্যাপ থেকে, যেটার টিকিট মূল্য পড়লো ওই 600 টাকা মতন। আধা ঘন্টা পরই বাসটা চলে এলো। বাসে করে উঠে আমি রওনা দিলাম মানালির পথে। রাস্তায় যেতে যেতে কিছু সুন্দর দৃশ্যর ক্যাপচার করলাম, তার অনুভূতি আপনারা নিন। ঘড়িতে এখন 6টা 39। সুন্দরনগর নামে এই জায়গাটায় সমস্ত ভলভোবাসী দাঁড়ায় আধ ঘন্টার জন্য। সেখানে আপনারা টিফিন, আপনাদের বাথরুম, যাবতীয় যা কিছু করার সব সেরে নিতে পারবেন। আর কিছুক্ষণই মানালির পথ এখান থেকে। বাসে যেতে যেতে একটু ড্রাইভার দাদার সাথেও গল্প করে নিলাম। উনি বলছিলেন এখানে অনেক দুর্ঘটনা হয়। দুর্ঘটনার একটা রিজন উনি দিলেন যে অলৌকিক ভৌতিক টাইপের কিছু জিনিস, সেই জন্যে এখানে এই মন্দিরটা ওনারা বানিয়েছেন। এই মন্দিরটা বানানোর পরেও নাকি এখানে এসব ঘটনা দেখা গেছে। তো উনি তো বলছেন ভূতের প্রেজেন্স আছে। আপনারা সবাই সাবধানে আসবেন যদি এখান থেকে আসেন। আচ্ছা, এটা আমরা যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে নাম্বার 3 দিয়ে, যেটা দিয়ে আমরা অতিক্রম করব মন্ডি, তারপর ভুন্তর, তারপর কুল্লু, এসব জায়গা পেরিয়ে গিয়ে আমরা মানালি বাস স্ট্যান্ডে গিয়ে থামবো। খুবই সুন্দর রাস্তাটা আমার লেগেছে। ঘুম পাচ্ছিল ট্রেনে, খুব একটা ভালো ঘুম হয়নি, কিন্তু তবুও রাস্তা প্রেমী হয়ে রাস্তা দেখতে দেখতেই পৌঁছে গেলাম মানালি। সময় এখন বাজে 10টা 40। বাসটা 20 মিনিট আগেই পৌঁছে গেছে ডেস্টিনেশনে। আমার একটু লেট হলো এই চেক ইনের ঝামেলা, বিকজ এয়ারবিএনবি থেকে বুক করেছিলাম। আপনাদেরকে রেকমেন্ড করবো যে এয়ারবিএনবি থেকে কোনো হোটেল বুক করবেন না। দেন 1500 টাকায় ম্যাল রোডেই একটা ভালো বাঙালি হোটেল পেয়ে গেছিলাম, যেখানে খাওয়া দাওয়াও খুব সুন্দর ছিল। ওয়েদারটা দেখে খুবই খারাপ লাগছে আমার, জানি না আগে কী হতে চলেছে।
খুবই ডাল অ্যান্ড গ্লুমি ওয়েদার, পুরো মেঘলা হয়ে আছে আকাশটা। লেটস হোপ ফর দ্য বেস্ট। একটা সিঁড়ি ধরে নেমেই ঠিক একটা ভেতরে কোনো মার্কেট বসছে, অনেক কিছু সামগ্রী আছে, আপনারা এসে দেখে যেতে পারেন। মল রোড থেকে কিছুটা এগিয়ে এসে সোজা বাঁ হাত দিয়ে ধরে এগিয়ে এসে এখানে দেখতে পাবেন এই ওয়াইল্ড লাইফ ইনফরমেশন সেন্টার। এখন 20 টাকা করে এন্ট্রি ফি নিচ্ছে। আর এখানে একটা এই নেচার পার্কটা আছে যেটাতে আপনি হেঁটে পুরোপুরি ঘুরতে পারেন। চলুন আপনাদের হেঁটে ঘুরে দেখাচ্ছি। সৌন্দর্য দিয়ে আপনি হেঁটে হেঁটে ঘুরতে পারবেন। একটা মিনি হাইকিং এরিয়া আছে, ওয়ার্ম আপ করার জন্য একদমই আইডিয়াল। সামনে দেখতে পাচ্ছেন মেয়াস নদী, অপূর্ব পার্ক। ডেফিনেটলি 20 টাকা দিয়ে ভিজিট করেছেন। হিড়িম্বা দেবী যাওয়ার, টেম্পল যাওয়ার পথেই এই পথেই পড়বে। এখান থেকে হিড়িম্বা দেবী পেছনে ব্যাক করে এলে এই ওয়াইল্ড লাইফ পার্কটা পড়বে। চলে এসেছি এতটা সিঁড়ি ভেঙে, অনেকগুলো সিঁড়ি, মাঝে মাঝে বসার জায়গা আছে। আমি খুব একটা বসিনি, খুব সুন্দর মন্দিরটা দূর থেকে দেখে বোঝা যাচ্ছে। যতটা পারলাম জায়গাটা হেঁটে ঘুরে দেখার চেষ্টা করলাম, অ্যান্ড দেন ব্যাক টু মাই হোটেল। হোটেলটার নাম আপনারা দেখতেই পাচ্ছেন, হোটেল চেলসি। একদম মল রোডের পাশে অবস্থিত, ওই দিকটাতে সোজা গেলে মল রোড। আর এই রাস্তাটার নাম হচ্ছে আপনার মডেল টাউন রোড। এইখানেই অবস্থিত হোটেল চেলসি, বাঙালি হোটেল, সুন্দর খাবার দাবার। একদমই রেকমেন্ড করবো আপনারা এলে এখানে খেয়ে যান। এত বৃষ্টি হচ্ছে কি বলবো, মাথায় চিন্তা নিয়েই আজকে দিনটা সমাপ্ত করলাম।